এই দেখো গরম গরম মিষ্টি, এই তো গরম গরম মিষ্টি নিয়ে নিলাম, নিয়ে ধূপ নিতে চলে আসলাম, কারণ আমাদের বাড়িতে সত্যনারায়ণ পূজা আছে। এরপর আমরা দশকর্মা নেব। দশকর্মা জিনিসগুলো তোমাদের দাদাভাই ভালোই দেখে নিতে পারে, তো একটা বড় দোকান আমরা চলে এসেছিলাম। দশকর্মা নিয়ে আমরা চলে এলাম ফলের দোকানে। কত ফল দেখো, ফল নিয়ে চলে এলাম ফুল নিতে, ফুলটা নিয়ে নিলাম, আর এখানে কিছু সবজি নিয়ে নিলাম। তারপরে আমরা বাজার শেষে বাজার কমপ্লিট করে, তো টাইম ছিল, তো আমি বললাম চল এখানে মেলা হচ্ছে মদনমোহন মন্দিরে, চলো আমরা মেলাটা দেখে আসি। তো মেলায় ঢুকে পড়েছি। এই দেখো কত সুন্দর সাজিয়েছে মন্দিরটা। এই মন্দির তো তোমাদের এর আগে আমি অনেকবার দেখিয়েছি, কিন্তু আজকে দেখো লাইটিং করেছে, কত সাজিয়েছে, কত লোকজন এসেছে। তো চলো মন্দিরের ভিতরে ঢুকি, দেখি ভিতরে কি হচ্ছে। তো আমি এই দেখো ঢুকে পড়েছি। এই যে ঢুকছি, গেটের পর গেট, এই দেখো কত সুন্দর সাজিয়েছে না মন্দিরটা। দেখেছো? এই দেখো চারিদিকটা কত লোকজন, এই দেখো কত সুন্দর সাজিয়েছে। মদনমোহন এসছে, লালজিও এসছে। তো সব জায়গাতে চরণামৃত দেওয়ার জন্য একজন করে বসেছিলেন। তো এই দেখো এখানে নাম কীর্তন হচ্ছিল। নাম কীর্তন হওয়ার পরে এইখানটা দেখো পুরো আউটসাইডটা আমি দেখাচ্ছি। তারপর মন্দিরটা দেখো কত সুন্দর করে সাজিয়েছে। আমি মন্দিরের চারিধারটা তোমাদের দেখানোর চেষ্টা করলাম। তো দেখো কত সুন্দর সাজিয়েছে। তো এবার চলে আসার পালা, ভিতরটা আমার দেখা হয়ে গেছে। তো একটু চরণামৃত আমিও নিয়ে নিলাম, ওখানে দিচ্ছিল। তারপরে বেরিয়ে আসার সময় এই দেখো মন্দিরের পিছনটা, একেবারেই পিছনটা, যেদিকে কোনো ভিড় ভাট্টা নেই, লোকজনও কম ছিল। তো আমি সেই দিকটা সুন্দর করে তুলে নিয়েছি তোমাদেরকে দেখানোর জন্য। দেখো কত সুন্দর সাজছে। এবার আমি বাইরে চলে এসেছি, একদম মন্দিরের বাইরে চলে এসেছি। মেলাটা তখনও ফাঁকা ফাঁকা ছিল। তারপর আমরা কি খেলাম, আমরা এই দেখো সাবুর পাঁপড় খেয়ে নিলাম। তোমাদের দাদাভাই না সাবুর পাঁপড় ভীষণ ভালোবাসে। আমি সাবুর পাঁপড়ও খেয়েছি, এমনি বেসনের পাঁপড়ও খেয়েছি, খুবই ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে একটু জানাবে। আজকের ভিডিও এ পর্যন্ত, পরে